নমস্কার বন্ধুরা, গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজকে গোপাল ভাঁড়ের একটি হাসির কাহিনী এনেছি। কাহিনীটির নাম ওরে বাপ্পা কি টক। তাহলে এবার শুরু করা যাক। গোপালের বাসার নিকটেই একজন ধনী লোক বাস করতেন। ভদ্রলোক ধান চালের কারবারে প্রচুর অর্থ করেছেন। সেই ভদ্রলোকের পিতৃশ্রাদ্ধে প্রতিবেশী হিসাবে গোপাল নিমন্ত্রিত হলো। বহু লোক একসঙ্গে আহার করতে বসেছে। গোপাল একটি শাড়ির আহার করতে বসেছে। ধনী ভদ্রলোকটি নিজে দাঁড়িয়েই সব কিছু তদারক করছেন। অন্যান্য দ্রব্যাদি পরিবেশন করার পর গোপালের পাতে দই দেয়া হলো। গোপাল একটুখানি দই মুখে দিয়েই ওরে বাব্বা কি টক বলেই পাতের উপর শুয়ে পড়ে হাত পা ভীষণ ছুটতে লাগলো। অন্যান্য নিমন্ত্রিতগণ গোপালের কাণ্ড কারখানা দেখে উঠে দাঁড়িয়ে পড়ল। চারিদিকে হই হই পড়ে গেল। দু তিনজন লোক গোপালকে পাখার বাতাস করতে লাগলো। নিমন্ত্রণ বাড়িতে সে এক হইচই ব্যাপার শুরু হলো। দু ভাঁড় জল নিয়ে গোপালের চোখে মুখে ছিটিয়ে দিতেই গোপাল দেখলাম পিট পিট করে তাকাতে লাগলো। গোপাল চোখ মেলে চাইতে অনেকেই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার গোপাল, হঠাৎ এমন করে পড়ে গিয়ে হাত পা ছুড়ছিলে কেন? গোপাল ধীরে ধীরে উঠে বসে বলল, ওরে বাব্বা কি টক। গোপাল যে শাড়িতে বসেছিল সেই তার শাড়িতে 2-3 দিনের বাসি দই পরিবেশন করা হয়েছিল, তাই খুব টক। অন্য শাড়িতে বহু গণ্যমান্য লোক খেতে বসায় টাটকা ভালো মিষ্টি দই পরিবেশন করা হয়েছিল। গোপাল তা বুঝতে পেরে কৃত্রিম অজ্ঞান হওয়ার ভান করে হাত পা ছুঁড়ছিল। কিছুক্ষণ পরে গোপাল বলল, ওরে বাব্বা কি টক, এমন টক দই বাপের জন্মে খায়নি। নিমন্ত্রণকর্তা গোপালের সঠিক বক্তব্য বুঝতে পেরে ভীষণ লজ্জা পেলেন, আর সে গোপালের কাছে ক্ষমা চাইলেন। তারপর গোপাল যে শাড়িতে বসেছিল সেই শাড়ির সকল লোককেই মিষ্টি দই পরিবেশন করলেন। গোপাল খুব আনন্দে মিষ্টি দই খেলেন। তাহলে বন্ধুগণ, আজকের গোপাল ভাঁড়ের কাহিনী কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আজকের গল্প তাহলে এখানেই শেষ। জয় হিন্দ, জয় ভারত।